নারী এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েদের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ আগামী 9 মার্চ ফিফা র্যাঙ্কিং এর 49তম দল উজবেকিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পর বাংলাদেশ এখনো স্বপ্ন দেখছে উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচটা জিতে সমীকরণের মধ্য দিয়ে সেরা 8-এ পৌঁছানো। কিন্তু বিষয়টা ঠিক কতটুকু সহজ? র্যাঙ্কিং এবং পরিসংখ্যান কি বলছে? সমীকরণই বা কি? সবকিছু বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। আসুন শুরু করা যাক। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের মেয়েদের বর্তমান অবস্থান 112, অপরদিকে প্রতিপক্ষ উজবেকিস্তানের র্যাঙ্কিং 49। এই যে 61 ধাপের একটি ব্যবধান, সেই ব্যবধানটা কি আসলে মাঠের ফুটবলে রয়েছে? আমরা যদি তাকাই, এবারের এশিয়ান কাপ যেই চলমান রয়েছে সেখানে দুটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং উজবেকিস্তান। দুটি ম্যাচেই দুটি দল পরাজিত হয়েছে এবং দুটি ম্যাচে দোনো দলের কোনো দলই আসলে কোনো রকমের গোল করতে পারেনি। কিন্তু এই ক্ষেত্রে উজবেকিস্তান বাংলাদেশের চাইতে একটু এগিয়ে রয়েছে। তারা একটি কম গোল হজম করেছে দুটি ম্যাচে 6টি, অপরদিকে বাংলাদেশ দুই ম্যাচে গোল হজম করেছে 7টি। দু দলের পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই, উজবেকিস্তান এবং বাংলাদেশ এর পূর্বে মুখোমুখি হয়েছে দুবার, একবার 2010 সালে এবং আরেকটি 2011 সালে। দুটি ম্যাচেই বাংলাদেশের জন্য ভালো কিছু ছিল না। দুটি ম্যাচেই 3-0 গোলের ব্যবধানে উজবেকিস্তানের মেয়েরা জিতে নিয়েছিল। একটি ছিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এবং অপরটি ছিল অলিম্পিকের বাছাই পর্ব। যদিও এশিয়ান কাপের মঞ্চে উজবেকিস্তানের মেয়েরা বাংলাদেশের চাইতে বেশি এক্সপেরিয়েন্স। তারা এই নিয়ে সর্বমোট 5 বার এশিয়ান কাপ খেলছে, অপরদিকে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে এসেছে। কিন্তু তারা 5 বার খেললেও কখনো তারা গ্রুপ স্টেজের যে গন্ডি সেটা কিন্তু পেরোতে পারেনি। এবারও এখনো পর্যন্ত তারা নিজেদের গ্রুপে 3য় স্থানে রয়েছে, বাংলাদেশ রয়েছে 4র্থ স্থানে। যদিও কোনো দলই পরাজয়ের মুখ দেখেছে, জয়ের মুখ দেখেনি। গোল ব্যবধানে তারা আমাদের চাইতে একটু এগিয়ে রয়েছে। এখন কথা হচ্ছে, এই ম্যাচ বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কিংবা কেনই বা গুরুত্বপূর্ণ? ইয়েস, এই ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যেই স্বপ্নটা দেখছে এশিয়ান কাপের সর্বশেষ 8-এ যেতে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করতে, 3য় স্থানে থেকে নিজেদের গ্রুপে এবং গোল ডিফারেন্সের ব্যবধান রেখে, সেই জায়গাতে সব সমীকরণ নির্ভর করছে এই একটা ম্যাচের উপর। বাংলাদেশ যদি এই ম্যাচ জিততে না পারে তাহলে কোনো ধরনের কোনো সমীকরণই আর কাজে দেবে না। তবে এই ম্যাচ জিতলেই কি বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে? তা কিন্তু নয়। এই ম্যাচ জিতলেও অন্যান্য যে গ্রুপ রয়েছে সেগুলোতে আমাদেরকে চোখ রেখে বসে থাকতে হবে। ইতিমধ্যেই গ্রুপ এ এর বিষয়টা দেখলাম, সি এর বিষয়টা দেখলাম। সি থেকে একটা দল অবশ্যই কোয়ালিফাই করবে, এটা নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু গ্রুপ বি এবং এ এর মধ্যে এখনো কিন্তু দ্বন্দ্ব চলমান। গ্রুপ এ তে ফিলিপিন্স যদি লাস্ট ম্যাচে ইরানের সাথে জিতে যায় তাহলে তারা গোল ব্যবধানে আমাদের চাইতে অনেক এগিয়ে থাকবে। যদি আমরা জিতি উজবেকিস্তানের সাথে তাহলে তাদের যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই ম্যাচে যদি ড্র হয় তাহলে আমরা যদি জিততে পারি তাহলে আমাদের সম্ভাবনা থাকবে প্রবল, আমরা যেতে পারবো পরবর্তী রাউন্ডে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। তবে বাংলাদেশের মেয়েদের কোয়ার্টার ফাইনালের যাওয়ার যে সমীকরণ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আসবে আরেকটি ভিডিওতে। এখন কথা হচ্ছে, এই যে বাংলাদেশ এবং উজবেকিস্তানের ম্যাচ, এই ম্যাচটা ঠিক কতটুকু কঠিন হতে চলেছে। দু দলের সবাই আসলে নিজেদের দুটি করে ম্যাচ খেলার পরে তারা চাচ্ছে অন্তত একটা জয় নিয়ে ফিরতে, চাচ্ছে গোল দিতে। তবে এই জায়গাতে উজবেকিস্তান যে ধরনের ফুটবল খেলেছে কোরিয়ার বিপক্ষে এবং আমরা যে ধরনের ফুটবল কোরিয়ার বিপক্ষে খেলেছি, সেই জায়গাতে বিস্তর একটা ফারাক কিন্তু লক্ষণীয়। তারা কিন্তু সেখানে ভালো খেলেছে। যদিও পরিসংখ্যান এবং হচ্ছে যে র্যাঙ্কিং অনেক ব্যবধান রয়েছে, কিন্তু মাঠের ফুটবলে খুব একটা বেশি ব্যবধান নেই। আর মাঠের ফুটবলে অন্তত বড় টুর্নামেন্টগুলোতে পরিসংখ্যান যে কাজে দেয় না সেটা বারবার প্রমাণিত হয়ে এসেছে। তারা দুই ম্যাচে তিনটি করে 6টি গোল খেয়েছে, আমরা এক ম্যাচে 2টি এবং অপর ম্যাচে 5টি গোলে টোটাল 7টি গোল হজম করেছি। তারা চীনের বিপক্ষেও 3টি গোল খেয়েছে। তবে আমাদের যেটা মনে হয় যে বাংলাদেশ এখনো পর্যন্ত বাংলাদেশের বেস্ট গেমটা খেলেনি, বা বাংলাদেশ অ্যাটাকিং যে ফুটবল, জয়ের জন্য যেই খেলা সেটা এখনো খেলেনি। তবে বাংলাদেশের কোচ পিটার বাটলার উত্তর কোরিয়ার বিপক্ষের ম্যাচের পূর্বে বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। তো আমার থেকে যেটা মনে হচ্ছে প্ল্যান ওই ম্যাচকে কেন্দ্র করেছিল না, আমাদের প্ল্যান অবশ্যই এই ম্যাচকে কেন্দ্র করে। বাংলাদেশ তার সর্বশক্তি দিয়ে এই ম্যাচটা লড়াই করবে। তবে এই ক্ষেত্রে উজবেকিস্তান আমাদের জন্য প্রতিবন্ধকতা হতে পারে এই কারণে যে তাদের হাইট এবং শারীরিক গঠন আমাদের চাইতে ভালো। এতে করে আমরা তাদের সাথে এরিয়াল ডুয়েলে এবং হচ্ছে এরিয়ালে বলেন কিংবা এই সব জায়গাতে তাদের সাথে আমরা পিছিয়ে থাকবো এবং ইন্টারসেকশনগুলোতে আমাদের মেয়েরা ভালো করে এসেছে।
এবং কার্ডের কোনো সমস্যা নেই। কিন্তু শেষ ম্যাচে উজবেকিস্তানের দু একজন ফুটবলারও ভালো ঝলক দেখিয়েছেন। তাদেরকেও আসলে আমাদের মার্ক করতে হবে। ডিফেন্স লাইন, আমরা লাস্ট ম্যাচে 3টা গোলই আসলে আমাদের একদম ডিফেন্সিভ ইররের কারণেই হজম করেছি। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করা গেলে এই ম্যাচ জেতা সম্ভব এবং কোচ পিটার বাটলার উপরে পূর্ণ আস্থা রয়েছে, তিনি তার চমক দেখাবেন এই ম্যাচে। সবশেষে ফুটবল মাঠের খেলা, 90 মিনিট পেরোনোর আগে যেখানে সবকিছুই আনপ্রেডিক্টেবল, যেটি আমি সবসময় বলে থাকি। ম্যাচ শেষ হওয়ার পূর্বে কিছুই বলা নিশ্চিত নয়, তবে আমরা আশাবাদী বাংলাদেশের মেয়েরা এই ম্যাচ জিতবে এবং খুব ভালোভাবেই জিতবে, বড় ব্যবধানে জিতবে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখার লক্ষ্যে। দেখা হচ্ছে ম্যাচের পরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।